সুন্দর একটা সিনেমা নিয়ে এমন করলো, তারা আসলে মানুষ না, অমানুষের বাচ্চা। যে কিছু অমানুষ, কিছু ছোট মনের মানুষ, কিছু গর্দব টাইপের মূর্খ টাইপের লোকজন ফিল্ম ইন্ডাস্ট্রির গলা চেপে ধরেছিল। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আলোচনা সমালোচনা শেষ হয়নি, কারণ আমার এখনো প্রায় 8টা হলে চলতেছে, 25টা হলে আগে চলেছে, আগামী মাস থেকে আরো 15 হলে চলবে। বহির্বিশ্বে প্রায় 12টা দেশে আমি সিনেমাটা নিয়ে যাচ্ছি, পাশাপাশি শো সহ। তো আমি শুধু আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইমোশনালি বা অর্থ বা স্বার্থের জন্য নিউজ করবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা না দেখেই XYZ এর কথা শুনে আপনারা বললেন নাটককে সিনেমা বানানো হয়েছে। এত বড় মিথ্যা কথা, অপপ্রচার মানুষে করে না, এগুলো অমানুষের কাজ। সেটাই প্রমাণ হলো রায়ের পরে। আমরা যখন রায় পেলাম, সাথে সাথে তারা যখন দেখলো অন্যায় করা হয়েছে, FDC-তে অনুমোদন সিনেমা, মিনিস্ট্রিতে অনুমোদন সিনেমা, সেন্সর সার্টিফিকেশন সিনেমা, এটা নাটক কিভাবে হয়? এই যে আপনারা অপপ্রচার করেছেন, আপনারা নিজের সাথে নিজেরা বেইমানি করেছেন। হয়তো আমি আর্থিক দিকে একটু লস হয়েছে, বাট এই রকম আর করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমার সিনেমাটা দেখে যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে এত সুন্দর একটা সিনেমা নিয়ে এমন করলো, তারা আসলে মানুষ না, অমানুষের বাচ্চা, এইভাবে অনেকে বলেছে। আমি তাদের কথাকে সাধুবাদ জানাই না, কষ্ট পেয়েছি। আমি বললাম ভাই বাদ দেন, এগুলো লিখেন না, তাতে আমি ইমপ্রেস হই না। যারা ভুল করেছে তাদের ভুল শুধরানোর দরকার, কারণ ট্রল করেন, লেখেন, আবার কিছু নিম্নমানের সাংবাদিক পরিচয় দেয়, তাদের ব্যক্তিত্ব নাই। এই যে আগে বললাম অর্থ বা স্বার্থের জন্য বা ঈশান্বিত হয়ে একটা টিম গঠন করে এটা করা হয়েছিল, কারণ আমি তাদের কথা সায় দেইনি। অনেকে আপনারা জানেন যে অনলাইন পোর্টালে যারা কাজ করেন বা পত্রিকায় একটু সুযোগ সুবিধা নিতে চান, আমি বলছি না, আমি একটা সুন্দর সিনেমা বানিয়েছি, আমার সিনেমা দেখেন হলে যে, তারপর আপনারা আমাকে নিয়ে যে কোনো জিনিস লেখেন। আপনারা সেটা না করে আমি কেন আর স্বার্থ বা অর্থের দিকে পজিটিভ বলিনি, সেই জন্য আপনারা কি করলেন, বললেন নাটক সিনেমা হয়ে গেছে। এই যে ভুল ধারণাটা, এই যে ভুল কাজটা করলেন, অনেক অর্থলগ্নী লোকেরা আছে, তারা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই শিল্পীদের কি হবে? তারা কাজ করবে, টেকনিশিয়ানরা কোথায় কাজ করবে, ডিরেক্টর প্রডিউসাররা কি করবে? এই ধরনের অপপ্রচার করবেন না, কারণ দিন শেষে আপনি যে অর্থটা কামাবেন এটা নিজে খাবেন, ফ্যামিলিতে ঢালবেন, কিন্তু অবৈধ টাকা বা অসৎ পয়সা দেওয়া নয়। তো এটা আমি বলবো যে এটা যাতে আর না হয়। আমার নেক্সট প্রোডাকশন আসতেছে জাল, এটা ইন্টারন্যাশনাল একটা মুভি, আমি হাত দিয়েছি। বাংলাদেশের অনেক জনপ্রিয় তারকারা আছেন, এটা মিনিস্ট্রি থেকে অনুমোদন লাগে, সেটা হচ্ছে হলেই আমি দেশের বাইরে 3টা দেশে শুটিং করব, যাতে আবার না বলে যে নাটক সিনেমা হয়ে যাচ্ছে। আগে তো সব বলেই করা হয়েছে, তারপরে অর্থ স্বার্থের জন্য আবারও বললাম যে কিছু অমানুষ, কিছু ছোট মনের মানুষ, কিছু গর্দব টাইপের মূর্খ টাইপের লোকজন ফিল্ম ইন্ডাস্ট্রির গলা চেপে ধরেছিল। সেটা আবারও প্রমাণ হলো যখন হাইকোর্ট থেকে আমরা রায় পেলাম। হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা আমার আজীবন আছে। বাংলাদেশে একমাত্র হাইকোর্ট থেকে আমরা সঠিক বিচার পাই, জজ করতেও পাই, বাট কিছু কিছু জিনিস লেন্দি হয়, কিন্তু আমার এটা উইথিন শর্টটা আমি পেয়েছি। এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আরো আগে আমি ধন্যবাদ দিয়েছি আমার ব্যারিস্টার শৌকিল মহোদয়ের যে টিম ছিল, সবাই দিয়েছেন। এবং যারা আপনারা আছেন সাংবাদিক ভাই বন্ধুগণ, যারা মূলধারা সাংবাদিক, মূল পত্রিকার সাংবাদিক, আপনাদের একটা বিনীতভাবে রিকোয়েস্ট করব, আপনাদের কোম্পানিকে, আপনাদের পত্রিকাকে, আপনাদের চ্যানেলকে আপনারা কুলুষিত করবেন না নিজের স্বার্থের জন্য।